আমরা ভাই বোনেরা একেবারেই গ্রামের মানুষ। ছোটবেলায় মাটির গন্ধে, খোলা মাঠের খেলায়, গরু ছাগলের ডাক শুনে আর আমাদের মায়ের স্নেহে মানুষ হয়েছি। সংসার চালানো কতটা কষ্টের তা আমরা চোখের সামনে দেখেছি। রোদে পুড়ে, ঘামে ভিজে, গরম চুলোর সামনে বসে মা খাবার রান্না করেছেন। তার হাতের ভাত, মাছ, ডাল, তরকারি আমাদের কাছে স্বর্গীয় মনে হতো। কিন্তু দিন পাল্টাল। একসময়ে আমাদের বাড়িতে নতুন আলো আসবে ভেবে আমরা আশায় বুক বেঁধেছিলাম। আমাদের ভাইয়ের বিয়ে হলো, ভ্রাতৃবধূ এলো। ভেবেছিলাম সে সংসারে প্রাণের ছোঁয়া দেবে, সবার সাথে মিশে যাবে, ঘরের কষ্ট সুখে অংশ নেবে। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই বুঝলাম আমাদের ধারণা ভুল ছিল। ওর চোখে মুখে মায়া নেই, কথায় নেই আন্তরিকতা। আশেপাশের গ্রামীণ সহজ সরল ভাষা ভুলে সবসময় জোর করে শুদ্ধ ভাষায় কথা বলে। শুনলে মনে হয় আমরা যেন অশিক্ষিত আর সেই একমাত্র শিক্ষিতা। অথচ আচরণে কোথাও সেই শিক্ষা খুঁজে পাওয়া যায় না। মানুষ তাই মাঝে মাঝে বলে, শিক্ষিত মূর্খ। মনে হয় যেন সেই কথাটাই আমাদের ভ্রাতৃবধূকে ঘিরে সত্যি হয়ে গেছে। একদিনের ঘটনা আজও চোখে ভাসে। আমাদের বুড়ি শাশুড়ি, অর্থাৎ আমার মা, সারাদিন গরমে পুড়ে হাঁপাতে হাঁপাতে রান্না করেছিলেন। সন্ধ্যের সময়ে ভাত মাংসের আয়োজন করে টেবিলে রাখলেন। হাঁড়ি ভর্তি মুরগির মাংসে হাড় ছাড়া কিছুই নেই, তবু সেইটুকু দিয়েই সবাই খাওয়া শুরু করল। তখন মনে হলো বৌমা অন্তত একবার মায়ের কষ্টটা অনুভব করবে, লজ্জা পাবে বা অন্তত কৃতজ্ঞতা প্রকাশ করবে। কিন্তু তার মুখে একটা কথা নেই, বরং নির্লিপ্ত ভঙ্গিতে নিজের মতো বসে রইল। ঘরের ভেতর বোরখা গায়ে দিয়ে একা থাকা, সেটাই যেন তার আসল কাজ। আরও একটা অভ্যাস আছে, যখনই শ্বশুরবাড়ি থেকে চলে যায় তখন ফ্রিজে যা মাংস থাকে সব গুছিয়ে নিয়ে যায়, যেন বাকি কারোর প্রয়োজন নেই। পরে স্বামীকে নিয়ে মিলেমিশে ভোগ করে। আমাদের প্রতি ভাগাভাগির কোনো মানসিকতা নেই। আমাদের ভ্রাতৃবধূর বাবা মা নেই, আছে শুধু কয়েক বোন আর এক ছোট ভাই। তাদের ব্যবহার দেখলেও মনে হয় হয়তো ওদের মা বাবাও ঠিক এভাবেই সংসার চালিয়েছেন, অথবা মানসিক যন্ত্রণায় পড়েই অকাল মৃত্যু হয়েছে। কে জানে। আজ আমাদের প্রশ্ন, এমন এক মেয়ে যে শাশুড়ির কষ্ট বোঝে না, ভাই বোনদের সাথে মেশে না, পরিবারকে সম্মান দেয় না, অহংকারে নিজের দেয়াল তুলে রাখে, তাকে আসলে কি বলা যায়? আমাদের কাছে উত্তরটা আজও অজানা। মানুষ বলে, চরিত্রে যেমন তেমনি পরিবারে। তাহলে কি সত্যিই আমাদের ভ্রাতৃবধূ শিক্ষিত, নাকি সে আসলে এক শিক্ষিত মূর্খ?